বুধবার সকাল ৮টা থেকে শুরু 293টি কেন্দ্রের ভাগ্য গণনা। রাজ্য জুড়ে কাউন্টিং হল থাকবে মোট 459টি। ইভিএম গণনার জন্য রাখা হচ্ছে মোট 4800 কাউন্টিং টেবিল। গণনা প্রক্রিয়া দ্রুত, সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে এবার পরিকাঠামোর দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে কমিশন। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ঘিরে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। পাহাড় থেকে জঙ্গলমহল, শিল্পাঞ্চল থেকে মহানগর, প্রতিটি আসনের জন্য পৃথক গণনা কেন্দ্র, স্ট্রং রুম, কাউন্টিং হল ও টেবিলের বিস্তারিত তালিকা তৈরি করেছে কমিশন। কমিশনের নথি অনুযায়ী রাজ্য জুড়ে কাউন্টিং হল ব্যবহার করা হবে মোট 459টি। ইভিএম গণনার জন্য রাখা হচ্ছে মোট 4800টি কাউন্টিং টেবিল। পোস্টাল ব্যালট ও ইলেকট্রিক ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেমে ভোট গণনার জন্য আলাদা করে 322টি হল এবং 1687টি টেবিলের ব্যবস্থা করা হয়েছে। কমিশন সূত্রে খবর, গণনার দিন নিরাপত্তা ব্যবস্থাও থাকবে নজিরবিহীন। প্রতিটি কেন্দ্রেই থাকবে বহুস্তরীয় নিরাপত্তা বলয় ও কেন্দ্রীয় বাহিনী। থাকবে সিসিটিভির নজরদারি। কড়া প্রহরায় স্ট্রং রুম থেকে বের করা হবে ইভিএম। রাতপহলেই রাজ্যে 293টি আসনের ভোট গণনা হবে। কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছে কী হবে তারা একেবারে আগামীকাল নিরাপত্তার যে পরিকাঠামো, একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা তৈরি করবেন, সেটা তারা একেবারে নিখুঁতভাবে পরখ করে নিচ্ছেন। শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম পরিদর্শনে সিআরপিএফ এর ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং এবং স্পেশাল ডিরেক্টর জেনারেল বিতুল কুমার। রক্তিমা দাস ও অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।